আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছি সাথে, এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এইটাও আমাদের একটা প্রবলেম সলভিং ভিডিও থাকছে, সেটা হচ্ছে সি প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ প্যালিন্ড্রোম অর নট। এখন প্রশ্ন আসতে পারে যে প্যালিন্ড্রোম নাম্বারটা কি জিনিস? নাম্বার আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা নাম্বার দেখে থাকি, নাম্বারের কয়েকটা ক্যাটাগরাইজ করা হয়। তার ভিতরে গত ভিডিওতে আমরা দেখছি যে প্রাইম নাম্বার, দেন প্যালিন্ড্রোম নাম্বার, অ্যামস্ট্রাম নাম্বার, আর অনেক ধরনের নাম্বার থাকে। আমাদের এই পৃথিবীতে এমন অনেক টাইপের নাম্বার আছে। সো দেখে আসি আমাদের এই প্যালিন্ড্রোম নাম্বারটা কি জিনিস। সো এখানে একটা জিনিস বলছে যে অ্যান ইন্টিজার ইজ এ প্যালিন্ড্রোম ইফ দ্য রিভার্স অফ দ্য নাম্বার ইজ ইকুয়াল টু দ্য অরিজিনাল নাম্বার। তার মানে আমাদের যে নাম্বারটা ইউজার ইনপুট দিছে সেই নাম্বারটা যদি আমি রিভার্স করি এবং রিভার্স করার পর যদি আমার অরিজিনাল নাম্বারটাই পাওয়া যায়, দেন ইটস কল্ড এ প্যালিন্ড্রোম নাম্বার। কিছু কিছু মানুষের নাম এমন হয় যে সেই নামগুলোকে উল্টা করলে একই নাম পাওয়া যায়, যেমন নয়ন, নবীন। এই নামগুলোকে যদি আমরা উল্টা করে লিখি তাহলে কি পাওয়া যাবে? যেই নাম আছে অর্থাৎ নয়ন নয়নই থাকবে, নবীন নবীনই থাকবে। তার মানে কি বোঝাচ্ছে? আমাদের এই নামগুলোও কিন্তু একটা প্যালিন্ড্রোম ক্যারেক্টার বা প্যালিন্ড্রোম স্ট্রিং এমন টাইপের হবে। আর সেম জিনিসটাই যখন আমরা নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছি, সেই জিনিসটাকে আমরা প্যালিন্ড্রোম নাম্বার বলে ডাকতেছি। তার মানে কোনো নাম্বারের রিভার্স যদি সেম নাম্বার হয়, দেন আমরা সেটাকে প্যালিন্ড্রোম নাম্বার বলি। এখানে আমাদের যেই কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে নাম্বার রিভার্স করা। একটা নাম্বার রিভার্স করার লজিক কিন্তু আমরা কয়েকদিন আগেই দেখছিলাম। সেটা হচ্ছে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা যদি 10 দিয়ে মডুলো ডিভিশন করি তাহলে আমাদের কি পাওয়া যাচ্ছে? হাতের ডান সাইডের বা একক স্থানীয় মানটা পাওয়া যাচ্ছে। সো একক স্থানীয় মানটা আমরা পাওয়ার পর সেটাকে একটা এক্সপ্রেশনের মধ্যে যদি নিয়ে আসি, সেটা হচ্ছে রিভার্স এর এই যে এক্সপ্রেশনটা, রিভার্স ইন্টু 10 প্লাস আমাদের যে রিমাইন্ডারটা আছে, এই জিনিসটা বা এই এক্সপ্রেশনটা আমাদের মনে রাখতে হয়। এই জিনিসটা জানা থাকলে কিন্তু আমাদের এই রিভার্সের যে কনসেপ্টটা সেটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাই। অ্যান্ড এরপরে আমাদের যে নাম্বারটা আছে তাকে 10 দিয়ে ভাগ করতে হয়। আর 10 দিয়ে ভাগ করা মানে একক স্থানীয় মানকে আমরা ডিলিট করে দিচ্ছি 10 দিয়ে ভাগ করার মাধ্যমে। আমাদের হাতের ডান দিকের যেই নাম্বারটা থাকতেছে সেটা আমরা মুছে দিচ্ছি এই 10 দিয়ে ভাগ করার মাধ্যমে। ওকে, এই সেম জিনিস। সো এই সেম জিনিসটা করার পর আমরা রিভার্সের মধ্যে সেটা স্টোর করে রাখতেছি, রিভার্স নাম্বারটা। আর আমাদের যে নাম্বারটা ছিল, যেটা ইনপুট নিছিলাম, সেই নাম্বারটা এবং যে রিভার্সের ভিতরে এখন যেটা আছে, সেই দুইটা যদি আমরা কন্ডিশনের ভিতরে চেক করে দেখি যে এই দুইটা কি সমান নাকি, যদি সমান পাই তাহলে আমরা বলে দেবো এটা অরিজিনাল, অর্থাৎ আমাদের এটা প্যালিন্ড্রোম। আর যদি না সমান পাই দেন আমরা বলে দেবো এটা কোনো প্যালিন্ড্রোম হবে না। একদম ইজি কিন্তু। সো এই প্রবলেমটা আমরা সলভ করে আসি। আমাদের সি এর যে বেসিক স্ট্রাকচার সেটা লিখে রাখলাম এখানে। লেখার পর কিছু আমাদের ভেরিয়েবল নিতে হবে। সো ইন্টিজার টাইপ কিছু ভেরিয়েবল নেব। ইন্টিজার আমাদের যেহেতু নাম্বার ইনপুট নিতে হবে, তারপর আমাদের রিভার্স রাখতে হবে, অর্থাৎ রিভার্সের ভ্যালু আমরা 0 অ্যাসাইন করে দিলাম। আর একটা রিমাইন্ডার লাগবে আমাদের, সো REM এটা দিয়ে দিলাম। ওকে, এবার আমাদের কি আমরা কনসোলে দেখাবো প্রিন্ট করে, যে প্রিন্ট এফের ভিতরে বলে দিলাম যে এন্টার এ নাম্বার। সো এন্টার এ নাম্বার। ওকে, আমরা একটা কিছু এখানে প্রিন্ট করে দেখালাম। এরপর স্ক্যানএফ ফাংশনের ভিতরে আমরা বলে দেব যে %t, যেহেতু ডেসিমেল ভ্যালু ইনপুট নিচ্ছি, অ্যান্ড কমা দিয়ে এটার যেই লোকেশনটা সেটা বলে দেব। সো নাম্বারের মধ্যে এটা স্টোর করে রাখো। অ্যান্ড এরপরে আমরা আমাদের লুপটা চালাবো। এখানে হোয়াইল লুপ, আপনার ইচ্ছা মতো আপনি লুপ চালাতে পারেন। সো হোয়াইল লুপ চালাচ্ছি এবং লুপটা কতদূর পর্যন্ত চলবে? যতক্ষণ আমাদের নাম্বার নট ইকুয়াল টু 0 হচ্ছে। সো আমাদের নাম্বার নট ইকুয়াল টু 0 যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমাদের এই লুপটা চলবে। সো এবার আমাদের লুপের ভিতরে এসে আমাদের যে রিমাইন্ডারটা আছে, সেই রিমাইন্ডার ইজ ইকুয়াল টু আমাদের যে নাম্বারটা আছে, সেই নাম্বারটাকে যদি আমরা 10 দিয়ে মডুলো ডিভিশন করি তাহলে যে ভ্যালু থাকবে সেই জিনিসটা আমরা রিমাইন্ডারের ভিতর স্টোর করে রাখতে চাচ্ছি। ওকে, তার মানে আমাদের হাতের ডান সাইডে বা একক স্থানীয় মান আমরা স্টোর করার জন্য এই যেই এক্সপ্রেশনটা লিখলাম সেটা কিন্তু এখানে লিখলাম। এবার আমাদের রিভার্সের কাজ করার পালা। সো রিভার্সের ভিতরে আমরা আমাদের যে রিভার্সটা আছে অলরেডি, যেটা অ্যাসাইন করে আসছি 0, এইটা ইন্টু 10 প্লাস আমাদের যে রিমাইন্ডারটা আছে সেই রিমাইন্ডারটার ভ্যালু হবে এইভাবে
আমাদের এই এক্সপ্রেশনটা লিখতে হবে। আমরা কিন্তু এই জিনিসটা দেখে আসছি, বিস্তারিত কিন্তু জানিয়ে আসছি। সো এটা যদি আপনাদের প্রবলেম হয় করতে, সো আমাদের যেই রিভার্স এ নাম্বার যেই ভিডিওটা ছিল সেটা আপনি আবার দেখে আসতে পারেন। অ্যান্ড সবার শেষে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা কি 10 দিয়ে ভাগ করে দিব। তাহলে সো নাম্বারটাকে আমরা 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, তার মানে আমাদের হাতের ডান সাইডে বা একক স্থানের মানটা ডিলিট হয়ে যাচ্ছে। কাজ কিন্তু শেষ, আমাদের হোয়াইল লুপের কাজ শেষ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা যে নাম্বারটা নিয়ে কথা বলতেছিলাম, এইভাবে আমাদের এই নাম্বারটা 10 দিয়ে ভাগ করার মাধ্যমে তার যেই ভ্যালু নাম্বারের ভিতরে যত স্টোর ছিল সেই লুপ শেষ করার পরে স্টোর নাম্বারের ভিতরে এখন আর কিচ্ছু স্টোর থাকবে না। কারণ আমরা কোনো একটা ভেরিয়েবলের ভিতরে কোনো কিছু স্টোর করার পর আমরা লুপের ভিতরে যদি সেই জিনিসটাকে ব্যবহার করি, আমাদের ইচ্ছা মতো ব্যবহার করি, যেমন এখানে আমরা 10 দিয়ে ভাগ করতে করতে যাচ্ছি আমাদের নাম্বারটাকে, এর মানে বোঝাচ্ছে একক স্থানের মানগুলো আস্তে আস্তে ডিলিট করতে করতে যাচ্ছি। সো লুপ যখন শেষ হবে, শেষ হওয়ার পর কিন্তু আমাদের এই নাম্বার ভেরিয়েবলের মধ্যে আর কিচ্ছু স্টোর থাকবে না। তো আমার নাম্বার ভেরিয়েবলের মধ্যে যদি কিছু স্টোর নাই থাকে, তাহলে আমার রিভার্সের যে নাম্বারটা আর আমার পূর্বের যে নাম্বার, সেই জিনিসটা আমরা কন্ডিশনে চেক করে দেখব কীভাবে। সেই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে, আরও একটা ভেরিয়েবল এখানে লিখে নিতে হবে। সো আমরা আমাদের যেই ইন্টিজার টাইপের আরও একটা ভেরিয়েবল এখানে লিখে দিতে পারি যে অরিজিনাল। সো অরিজিনাল নামে একটা ভেরিয়েবল লিখলাম, এবং এই আমাদের যে অরিজিনাল আছে, অরিজিনালের ভিতরে আমরা যেই নাম্বারটা ইনপুট নিছি সেই নাম্বারটা স্টোর করে রাখলাম পরবর্তীতে ব্যবহার করার জন্য। সো লুপের বাইরে গিয়ে আমরা ইফ স্টেটমেন্টের ভিতরে আমরা দেখতেছি যে অরিজিনাল নাম্বারটা আর রিভার্স নাম্বারটা কি সমান নাকি। সো অরিজিনাল ডাবল ইকুয়াল রিভার্স আর ইভি। ওকে, যদি এই দুটো সমান হয় তখন আমি কি বলবো, যদি সমান হয় তখন আমরা প্রিন্টএফ ফাংশন চালাবো, অ্যান্ড প্রিন্টএফ ফাংশনের ভিতর বলে দেবো যে এটা একটা প্যালিন্ড্রোম নাম্বার। ওকে, আর যদি আমাদের অরিজিনাল নাম্বার আর রিভার্স নাম্বার সমান না হয়, তার মানে কি এলসের ভিতরে আমরা কি বলে দেব, যদি এটা না হয় তাহলে কি বলে দেব, উপরের যেই জিনিসটা আমরা লিখছিলাম সেই প্রিন্টএফটাই কপি করে নিচে পেস্ট করে এখানে বলে দিলাম যে নট এ প্যালিন্ড্রোম নাম্বার। সো নট প্যালিন্ড্রোম নাম্বার, কাজ কিন্তু শেষ, আমাদের কিন্তু কোড লেখা শেষ। সো এখন এটা রান করি। সো এন্টারে নাম্বার বলতেছে, আমি ইচ্ছা মতো একটা নাম্বার দিলাম, এন্ড বলতেছে নট এ প্যালিন্ড্রোম নাম্বার, কারণ আমার এই নাম্বারটা রিভার্স করলে কিন্তু এই জিনিসটা আসবে না, মানে এই 1542কে রিভার্স করলে কিন্তু 1542 আসবে না, এই কারণে এটা নট প্যালিন্ড্রোম নাম্বার। ওকে, আমরা এখানে দেখি যে উদাহরণটা দেওয়া ছিল, যেমন 1001। সো 1001, এটাকে যদি আমি রিভার্স করি 1001ই কিন্তু আসবে। সো এখানে যদি আমি আবার রান করি, রান করার পর যদি এখন 1001 যদি দিয়ে দিই, সেখানে আমাকে বললো প্যালিন্ড্রোম নাম্বার। আবার যদি রান করি 101 আমরা দিতে পারি, এটাও কিন্তু প্যালিন্ড্রোম নাম্বার হবে। আমাদের কোড কিন্তু সাকসেসফুলি রান করছে। এটা কিন্তু আপনারা বুঝে গেছেন যে কি জিনিস, কারণ আমরা অলরেডি এই রিভার্স নাম্বার করা শিখে আসছি, সেই জিনিসটা এখানে কাজে লাগায় জাস্ট নিচে আমরা একটা কন্ডিশনের ভিতরে সেটা চেক করছি যে অরিজিনাল নাম্বার এবং রিভার্স নাম্বারটা কি সেম নাকি সেম না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের এখন কাজ হবে হলো এই কোডটা করা এবং আমাদের সেই আপনার যেই কাজটা করছেন সেই জিনিসটা আমাদের গ্রুপে পোস্ট করা। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।